আসসালামু আলাইকুম। আমি এখন আছি মুরগ ছোলে, মানে ছোলার ডাল দিয়ে মুরগি রান্না। লাহোরের একটা অসাধারণ খাবার। এটা একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়, ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই তৈরি, যার ফলে এর স্বাদটা যে কতখানি বেড়ে যায় আর ফ্লেভারটা তো অসাধারণ, একদম আঙ্গুল চেটে খাবার মতো। তৈরি করা কিন্তু খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিচ্ছি, আস্ত বুটের ডাল আর কি, যেটা ছোলার ডাল। এগুলোকে আমি ভালো মতো ধুয়ে 5-6 ঘন্টা রেখে দিব পানিতে ভিজায়। তারপর এটাকে আমি একটু সিদ্ধ করে নিব, আধা সিদ্ধ, মানে 90% যাতে সিদ্ধ হয়। আমি একটা স্পেশাল মশলা বানায় নেব। এই জন্য আমি নিচ্ছি এখানে 1 চা চামচ জিরা, 1 চা চামচ সফ বা মিষ্টি জিরা, গুয়া মরিচ যাকে বলে, 1 চা চামচ আস্ত ধনিয়া, 2টা চিটাগেঙ্গা মরিচ বলে এগুলাকে। বেশ ভুমা সাইজের মরিচগুলো হয়, কালার ভালো হয় কিন্তু ঝাল না। কিন্তু এইটার নাম হচ্ছে পিপুল। 2টা থাকলে দিবেন, না থাকলে না দিয়েন। এটা সব জায়গায় পাওয়া যায় না, গ্রামাঞ্চলে কিন্তু এর গাছ পাওয়া যায়, খুব সুন্দর ফ্লেভার হয়, একটু ঝাল। 20-25টা আস্ত গোলমরিচ, অর্ধেকটা 4 ভাগের 1 ভাগ জায়ফল, অর্ধেকটা জয়ত্রী, 4টা খুব ছোটো ছোটো গুঁড়া গুঁড়া টাইপের এলাচ, মানে দেশি এলাচ, সবুজ এলাচটা, সাদা এলাচ বড় হলে 2টা দিলেই হবে, একটা কালো এলাচ, 5টা লবঙ্গ, একটা স্টার মশলা, তারা মশলা, তারার মতো যে মশলা আছে, 2-3 টুকরা দারচিনি, আর এখানে এসে 1 চা চামচ পোস্ত দানা। আমি সব মশলাগুলোকে এখন ভালো মতো একটু টেলে নিব। তেলে মানে মোটামুটি ভালো মতো ভেজে নিব, যাতে মচমচেও হয় কিন্তু কালো হয়ে পুড়ে না যায় আর কি, আর ফ্লেভারটা ছেড়ে দেওয়া পর্যন্ত খুব অল্প আছে। আমি ভালো মতো টেলে নিলাম, ভেজে নিলাম। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। দিয়ে এর মধ্যে আমি দিব হচ্ছে একটু কাসুরি মেথি। কাসুরি মেথি মানে এটা মেথি শাক শুকনা, ওর সাথে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ঠান্ডা হলে গুঁড়া করে নিব, একদম ফাইন গুঁড়া করে নিব। মেথি শাক শীতকালে প্রচুর পাওয়া যায়, আপনারা চাইলে শুকায় গুঁড়া করে রাখতে, মানে শুকায় রাখতে পারেন। এটা কিন্তু অনেক রান্নায় ব্যবহার হয়, খুব ভালো একটা ফ্লেভার আসে। এটাকে বলে কাসুরি মেথি। আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর 4-5টা কাঁচামরিচ, এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমি এখন একটা কড়াইতে সিকি কাপ, কোয়ার্টার কাপ তেল দিয়ে নিছি। এটা পুরো ঘিতে তৈরি হয়, তো আমার অত সামর্থ্য নাই, এমনি ফন্নি মানুষ, পুরো ঘিতে গেলে আমি হাটফেট করে মরে যাবো। যাই হোক, এর মধ্যে 1 টেবিল চামচের থেকে একটু কম ঘি দেই, ঘিয়ের ফ্লেভারটা আসুক তেলের মধ্যে, তাহলে ভালো হবে। শর্টকাটে সেরে ফেলাইলাম আর কি। ঘিটা গলে নিক। এখন আমি এর মধ্যে দিব যে পেঁয়াজ মরিচগুলো আমি ব্লেন্ড করে রাখলাম সেইটা, 4টা লবঙ্গ, 1 চা চামচ আস্ত জিরা দিয়ে এইগুলাকে একটু আমি ভুনে নিব। পেঁয়াজটাকে কিন্তু বাদামি করা যাবে না, মানে একটু ভাজা ভাজা টাইপের ভুনা হবে, কিন্তু বাদামি যাতে না হয়ে যায়। মাঝারি আছে 5-6 মিনিট ভুনে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এর সাথে একটু ভুনে নিব মিনিট 2। এর মধ্যে আদা রসুন বাটার পানিটাও অনেকটা শুকায় যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। 2 মিনিটের মতো এর সাথে ভুনলাম। ভুনে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, ছোট চামচ থেকে 2 বারে দেই, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এর সাথে একটু নেড়ে চেড়ে নিই। একই সাথে দিয়ে দিচ্ছি এইখানে 2টা মাঝারি সাইজের টমেটো, ছোট করে কুচি করে কাটা আছে, আর একটু লবণ। টমেটো যে জলদি গলে, পরে আমি টেস্ট দেখে বাকি লবণটুকু দিব। এখন এর সাথে এটাকে মাঝারি থেকে একটু নিচে নামায় দিব, লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, একটু ভুনে নিব যাতে টমেটোটা গলে যায়, নরম হয়ে যায় আর কি। 7-8 মিনিট ভালো মতো ভুনে এখন আমি এই যে মুরগিগুলো আমি রাখছি কেটে, এখানে প্রায় 700-750 গ্রামের মতো আছে, তারও বেশি হবে, 800 গ্রামের মতো আছে। এই মুরগিটা দিয়ে দেবো, এইটা দিয়ে এর সাথে একটু ভালো মতো ভুনে নিব। এখন 5-6 মিনিট ভুনে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে ডালগুলো আমি সিদ্ধ করে রাখছি। ডালগুলা কিন্তু পুরা সিদ্ধ হয় নাই, ডালগুলা কিন্তু একটু শক্ত শক্ত আছে, দেখেন মাঝখানে একটু শক্ত শক্ত আছে, অন্তত 90-95 ভাগ সিদ্ধ হয়েছে। এই ডালগুলাকে দিয়ে দিলাম এর মধ্যে, কারণ মুরগিটা সিদ্ধ হইতে ডালগুলা যাতে বাকিটা সিদ্ধ হয়ে যায়। আর একটু পানি দিয়ে দিব এর সাথে। একই সাথে আমি দিয়ে দিব যে মশলাগুলো আমি গুঁড়া করে রাখলাম, এগুলা ভুনার দরকার নাই, কারণ এগুলা টালা মশলা তো এমনি ভুনা আছে, মানে মোটামুটি ভাবে ভালোই ফ্লেভার ছাড়া। এইগুলা দিয়ে একসাথে এখন একে আমি সুন্দর করে 10 থেকে 12 মিনিট জাল দিয়ে নিব। পানি আমার আরেকটু লাগবে। একটু লবণটা দেখে নি খেয়ে।
সামান্য একটু লবণ লাগবে। ডালগুলা কিন্তু আমি লবণ ছাড়া সিদ্ধ করছি, সেই জন্য বাস ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলকটা আসলে আমি এটাকে মিডিয়ামের একটু নিচে রেখে জাল দিব, 2-4 বার নেড়ে দিব, 10-12 মিনিট জাল দিব, যাতে মুরগিটাও সিদ্ধ হয়ে যায়, বাকি ডালটুকুও সিদ্ধ হয়ে যায়। প্রায় 10-12 মিনিটের মতো জাল দিলাম। ইয়েগুলা হয়ে গেছে, সবই গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে ডালগুলা পর্যন্ত। এখন এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিই ফ্লেভারের জন্য, আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এর সাথে ভালো মতো একটু মিলাই দেই। মিলাই এই মিনিট খানেক জাল দিব, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। খোলায় জাল দিই, ঢাকার দরকার নাই। 1 মিনিট জাল দিয়ে নিলাম, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার লাহোরি মুরগ চানা। দেখেন এটা কিন্তু ডালগুলা একটু গলে ভেঙে যাইতে হবে। আপনারা হয়তো ধোঁয়ার জন্য, মানে ইয়ের জন্য, বাষ্পের জন্য দেখতে পাচ্ছেন না, আপনারা আমি একটু বেড়ে দেখাই। একটু ঘন ঘন টাইপের হয়, কারণ সাধারণত এটা চাপাতি কিংবা নান রুটি দিয়ে খাওয়া হয়। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মুরগ ছোলে, মানে মুরগি দিয়ে ছোলার ডাল রান্না আর কি, লাহোরের একটা রেসিপি। এর স্পেশাল মশলাটার জন্য এটা খাইতে যে কি মজা, একবার বানাইলেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। ফ্লেভারটা অসাধারণ। এটা ভাতের সাথেও যেমন খাইতে পারবেন, নান রুটি পরোটার সাথে তো তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অনেক সহজে হ্যাপি জোশের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।